কি বলছেন কি? আলো এতটা মহৎ, এতটা ভালো মেয়ে, আর আমি কিনা দিনের পর দিন আলোকে যা নয় তা বলে অপমান করেছি, ওকে দিনের পর দিন কষ্ট দিয়ে এত এত কাজ করিয়েছি, এমনকি ওকে ঠিক মতো খেতেও দেইনি। সূর্যকে ওর কাছ থেকে আলাদা করতে চেয়েছি, এসব কিছু মুখ বুঝে সহ্য করেছে। একটিবার আমার মুখের উপর কথাও বলেনি, আর আমাকে আঘাত করার চেষ্টা করেনি। আর সেই মেয়েকে কিনা আমি এতদিন শুধু শুধু বিনা কারণে কষ্ট দিয়েছি। কি হয়ে গেল অশুভ হয় না? ওই আলো তো আমার তৈরি করা ওই অশুভ জাদু দেয়ালকেও ধ্বংস করে দিল, আর ও জাদু বলয়ে নিজে বন্দি করে আবারও এগিয়ে চলেছে। এখন কি করব আমি? ও তো যখন তখন আমার ওই আস্তানার সামনে পৌঁছে যাবে। কাল গোখরা, তুমি এত চিন্তা কেন করছো? তোমাকে আমি যে মন্ত্র শিখিয়েছিলাম, তুমি সেই মন্ত্র দিয়ে কি তোমার আস্তানাকে সুরক্ষিত করেছিলে? হ্যাঁ অশুভ হয় না, আমি এক মুহূর্ত দেরি না করে তোমার মন্ত্র অনুযায়ী আমার আস্তানাকে সুরক্ষিত করেছি। কিন্তু তুমি তো বলেছ যে এই মন্ত্র দিয়ে সুরক্ষিত করলে কোনো শুভ শক্তি আমার আস্তানায় প্রবেশ করতে পারবে না। তাহলে আলো কিভাবে প্রবেশ করতে পারছে? শোনো কাল গোখরা, আলো শুভ শক্তি হলেও নিজেকে ওই জাদু বলয়ের মধ্যে সুরক্ষিত করে ফেলেছে, আর তাই তো তোমাকে আগে ওই সুরক্ষা বলয়কে ধ্বংস করতে হবে। তাহলে আর কোনোভাবেই আলো ওই আস্তানায় প্রবেশ করতে পারবে না। হ্যাঁ অশুভ হয় না, তুমি ঠিকই বলেছ। আসলে এটা আমার মাথায় আসেনি। এক্ষুনি আমাকে আগে ওই জাদু বলয়কে ধ্বংস করতে হবে, তারপর দেখব আলো কি করে আমার আস্তানায় প্রবেশ করে। তবে সাবধান কাল গোখরা, আলোর শক্তি যেন কোনোভাবেই তোমার শক্তিকে স্পর্শ না করে, তাহলে কিন্তু তোমার অশুভ শক্তির সুরক্ষা সব ধ্বংস হয়ে যাবে। এজন্য তুমি আলোর জাদু শক্তি থেকে নিজেকে দূরে রাখবে। ঠিক আছে, তাই হবে। আর এক্ষুনি আমি আলোর ওই জাদু বলয়কে ধ্বংস করে দেব। এই কথা বলে কালগোখরা আলোর জাদু বলয়ের উপর শক্তি প্রয়োগ করে, কিন্তু সেই শক্তি জাদু বলয়ের কোনো ক্ষতি করতে পারে না। এরপর কালগোখরা আবারও তার শক্তি প্রয়োগ করে, কিন্তু এবারও সে আলোর শরীরকে আবদ্ধ রাখা জাদু বলয়ের কোনো ক্ষতিই করতে পারে না। শুনুন, আমি আপনাদেরকে বলছি, আপনারা দয়া করে আলোকে ভুল বুঝবেন না। যে নাগিনী মানুষের উপকার করার জন্য সারাক্ষণ মরিয়া হয়ে থাকে, যে নাগিনী একজন সাপুরের জীবন বাঁচানোর জন্য এত কিছু করতে পারে, যাকে বিনা অপরাধে দোষী করলেও তার উপর আঘাত করে না, সে একজন মানব কন্যা থেকে অনেক অনেক উত্তম। আর তাছাড়া আমাদের সূর্যের জন্য আলোই তো আশীর্বাদ। ঠিকই বলেছেন আপনি। আর আমি কি না না জেনে বুঝে আলোকে ভুল বুঝে গেছি। আসলে হিরেটাকে না চিনে আমি কাজের পেছনে ছুটে বেরিয়েছি, যেটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। হ্যাঁ, আর তাই আমার একটা অনুরোধ, আপনারা আর আলোকে কষ্ট দেবেন না। বলছি যে অনেকদিন হলো আমি আমার সূর্যকে দেখি না, একটু ওকে ডাকুন না। আমি ওর মুখখানা দেখে প্রাণটা জুড়াই। কি করে ডাকবো বলুন তো? সূর্য তো বাড়িতেই নেই। সূর্য বাড়িতে নেই মানে? কোথায় গেছে ও? দুদিন আগে সূর্য আর আলো বাড়িতে ফিরে এসেছিল, আর আমি ভেবেছিলাম যে আলোর কারণেই হয়তো আমার সূর্যের চোখের আলো হারিয়ে গেছে, আর তাই আলোকে আমি যা নয় তাই বলেছিলাম, অপমান করেছিলাম। আর তাই তো আলো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর সূর্য আলোকে খুঁজে না পেয়ে ওর ওই শরীরের ওই অবস্থা নিয়ে আলোকে খুঁজতে বেরিয়ে গেছে রাতের অন্ধকারে। কি বলছেন কি আপনি? কিন্তু আলো তো ওই দিন রাগ করে কোথাও বেরিয়ে যায়নি। ওই দিন একটা অশুভ শক্তির হাত থেকে আমাকে আর ওর সাপ সেনাদেরকে বাঁচানোর জন্য বেরিয়েছিল। আর ওই দিন যদি আলো না যেত, তাহলে তো আমরা অনেক বিপদে পড়ে যেতাম। হ্যাঁ,
আর আলো এখানে এখানে এসে বলে গেছে যে ও আমাদের সূর্যকে উদ্ধার করে নিয়ে তবেই ফিরে আসবে, কিন্তু 2 দিন পার হয়ে যাচ্ছে, তাও তো আলো এখনো সূর্যকে নিয়ে ফিরে এলো না। শুনুন, আপনারা ভরসা হারাবেন না। আলো যখন বলেছে তখন দেখবেন যেভাবেই হোক সে সূর্যকে উদ্ধার করে নিয়ে আসবে। তবে আমি ভাবছি ওই কালগোকরা আবার সূর্যের কোনো ক্ষতি করে দেবে না তো? কি বলছেন কি? তাহলে কি হবে? ওই কালগোকরা তো সূর্যের চোখের আলো কেড়ে নিয়েছে। ওই তো এখন আলো আর সূর্যকে এক এক করে বিপদে ফেলছে। কি বলছেন কি? তাহলে তাহলে এখন কি হবে? কিছুই হবে না। আলো ঠিক সবকিছু মোকাবেলা করে সূর্যকে ফিরিয়ে আনবে। তবে এখন শুধুমাত্র আমাদেরকে প্রার্থনা করতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখন বিধাতাই পারে ওদের দুজনকে সাহায্য করতে। হে বিধাতা, তুমি আলো আর সূর্যকে সুরক্ষিত রাখো, ওদের কোনো ক্ষতি হতে দিও না তুমি। ওদিকে দরবেশ বুঝতে পারে যে কালগোখরা আলোর জাদু বলয়কে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এ কি হচ্ছে? ওই কালগোকরা তো আলোর জাদু বলয়কে ধ্বংস করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, আর ও তো একের পর এক জাদু শক্তিও প্রয়োগ করে চলেছে ওই জাদু বলয়ের উপর। কিন্তু জাদু বলয় যদিও নিজের শক্তির সাহায্যে ওই কালগোকরা জাদু শক্তি মোকাবেলা করে নিজেকে সুরক্ষিত করে রেখেছে, কিন্তু এভাবে আর কতক্ষণ জাদু বলয় নিজেকে সুরক্ষিত রাখবে? আর তাছাড়া এই জাদু শক্তির প্রভাবে তো আলোর শরীরের উপর অনেকটা প্রভাব পড়েছে, আর কোনোভাবে যদি জাদু বলয় ধ্বংস হয়ে যায় তাহলে তো আলো ওই অশুভ শক্তির মধ্যে পড়ে যাবে। এতে করে আলোর যে মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি আলোর প্রাণনাশেরও সম্ভাবনা আছে। তাহলে এখন কি করব আমি? আর কোনোভাবে যদি ওই কালগোকরা জাদু অগ্নি নিক্ষেপ করে তাহলে তো জাদু বলয় ধ্বংস হতে বাধ্য, কারণ জাদু বলয় সব রকম জাদু শক্তিকে মোকাবেলা করতে পারলেও কোনো আগুনকে মোকাবেলা করতে পারবে না। আর ওই কালগোকরাকে তো সাহায্য করছে ওর অশুভ শক্তি সম্পন্ন ওই অশুভ আয়না, আর ওই আয়না ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যে সবকিছু জেনে যেতে পারে, আর কালগোকরাকে সবটা বলেও দিতে পারে। আর সে যদি কোনোভাবে জাদু বলয়কে অগ্নি জাদু নিক্ষেপ করতে বলে তাহলে যে সব কিছু শেষ হয়ে যাবে। তখন না পারবো আমরা আলোকে বাঁচাতে, আর না পারবো সূর্যকে বাঁচাতে। না না, আমার প্রাণ থাকতে এটা আমি কিছুতে হতে দিতে পারি না। আমাকে এক্ষুনি নাগলোকে যেতে হবে, আর নাগরানীর সাথে কথা বলতে হবে। হয়তো নাগরানীর সাথে পরামর্শ করে আলোকে বাঁচানোর একটা উপায়ও পেয়ে যেতে পারি। এ কথা বলে দরবেশ বাবা অদৃশ্য হয়ে যায়, আর সে নাগলোকে প্রবেশ করে। দরবেশ বাবা, আপনি এখানে? কোনো বিপদ হয়েছে নাকি? আপনি ডাকলেই তো আমি আপনার কাছে গিয়ে হাজির হতাম। না না নাগরানী, তুমি যদি আমার কাছে যেতে তাহলে যে নাগলোক ফাঁকা হয়ে যেত, আর তাই যে আমি নিজে চলে আসলাম। আসলে নাগরানী, বিপদ হয়ে গেছে, মহা বিপদ। কি বলছেন কি দরবেশ বাবা? মহা বিপদ মানে? তাহলে কি ওই কালগোকরা আমার আলোটার কোনো ক্ষতি করে দিয়েছে? না নাগরানী না, এখনো সে কোনো ক্ষতি করতে পারেনি, তবে যে কোনো মুহূর্তে সে আলোর ক্ষতি করে দিতে পারে।
এসব কি বলছেন দরবেশ বাবা? হ্যাঁ নাগরানী, আমি ঠিকই বলছি। এরপর দরবেশ বাবা নাগরানীকে সব কথা খুলে বলে। দরবেশ বাবা, এসব কি বলছেন কি আপনি? তাহলে তো এখন সত্যি সত্যি ওই কাল গোখরা অগ্নি জাদু নিক্ষেপ করে দিতেই পারে। তাহলে কি হবে? আলোকে আমরা তখন কিভাবে বাঁচাবো? জানি না নাগরানী, আমি কিছুই জানি না, কারণ ওই কাল গোখরা এতটাই চালাক যে ও খুব শক্তভাবে অশুভ শক্তি দিয়ে সব জায়গা বেষ্টিত করে রেখেছে। এজন্য আমি কিছুতেই যে ওখানে প্রবেশ করে আলোকে সাহায্য করতে পারছি না। আর তাই তো আমি কোনো দিশা না পেয়ে এখানে তোমার কাছে এসেছি, কিভাবে আলোকে বাঁচানো যায়। তো বন্ধুরা, তাহলে কি নাগরানী কোনো উপায় বের করতে পারবে আলোকে রক্ষা করার? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।